হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো টেলমিডিপ বিপি 80/5 এমজি নিয়ে। সকালে ঘুম থেকে ওঠার পর মাথা ব্যথা, মাথার পেছনে ঘাড়ের রক টেনে ধরা, ঘাড়ে ব্যথা হওয়া, দেখতে অসুবিধা হওয়া বা চোখে ঝাপসা দেখা, এছাড়াও অনিদ্রা, ক্লান্তি, অবসাদ লাগা, সাধারণত এই ধরনের লক্ষণগুলোকে উচ্চ রক্তচাপের লক্ষণ বলা হয়। সাধারণত মেডিসিনটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনার জন্য মেডিসিনটি নির্দেশিত হয়ে থাকে। এখন টেলমিডিপ 80/5 ট্যাবলেটটি বিস্তারিত জানব। ভিউয়ার্স, এই ট্যাবলেটটি কিভাবে খাবেন, এটি খাওয়ার নিয়ম কি, এটি আপনাদের আজকে জানাবো। তো জানার পূর্বে একটি কথা বলে নিই, আপনারা যারা আমার মেডিসিন বাংলা বিডি চ্যানেলে নতুন, অর্থাৎ যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সকলকে জানাই ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, টেলমিডিপ সম্পর্কে জানার পূর্বে আমাদের আগে জানতে হবে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কি। আমাদের হৃৎপিণ্ড ও তার প্রতিটি স্পন্দনে রক্তকে পাম্প করে ধমনীর মধ্যে দিয়ে শরীরের বিভিন্ন অংশে পাঠায়। এই রক্তপ্রবাহ ধমনীর গায়ে বা দেওয়ালে একটি চাপের সৃষ্টি করে, তাকে বলে রক্তচাপ। আর এই হৃৎপিণ্ড যখন রক্ত পাম্প করে তখন রক্তচাপ বেশি হয়ে থাকে, অর্থাৎ এই রক্তচাপকে বলা হয়ে থাকে সিস্টোলিক চাপ বা ডায়াস্টোলিক চাপ। রক্তচাপের লক্ষণগুলো কি কি? বন্ধুরা, রক্তচাপের লক্ষণগুলো কি কি সাধারণত ধরা হয়, যেমন প্রেশার 120/80 এর কাছাকাছি থাকাকে বলে সাধারণ রক্তচাপ। আর সকালে ঘুম থেকে ওঠার পর মাথার ব্যথা কিংবা মাথার পেছনে ঘাড়ের রক টেনে ধরা, অর্থাৎ ঘাড়ের ব্যথা হওয়া, এছাড়া দেখতে অসুবিধা হওয়া, চোখে ঝাপসা দেখা, অনিদ্রা, ক্লান্তি, অবসাদ লাগা, সবসময় মেজাজ খিটখিট হয়ে থাকা, ঘাম 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 লাগা, এই ধরনের লক্ষণগুলো হয়ে থাকে ভিউয়ার্স। এছাড়া মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে থাকে, স্ট্রোকের ঝুঁকি থাকে উচ্চ রক্তচাপে। এই টেলমিডিপ 80/5 মেডিসিনটি উচ্চ রক্তচাপে কাজ করে থাকে। সাধারণত এটি উচ্চ রক্তচাপের এটি একটি গুরুত্বপূর্ণ ট্যাবলেট হিসেবে চিহ্নিত, যাহার গ্রুপ নেম টেলমিসার্টান 80 মিলিগ্রাম এবং অ্যালমোডিপিন 5 মিলিগ্রাম। এই মেডিসিনটি, বন্ধুরা, মেডিসিনটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন। আর এই ঔষধটি অবশ্যই আপনার নিকটস্থ ফার্মেসিতে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটির নাম হচ্ছে মেডিসিন বাংলা বিডি। আমার এই মেডিসিন বাংলা বিডি চ্যানেলটি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনারা এই চ্যানেলটি থেকে বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে ভিডিও দেখে উপকারিত হতে পারবেন।
ধন্যবাদ।